অভিশাপ পর্ব 15। সুরঞ্জনবাবু দেখলেন সেই পুকুরটা যেখানে পায়েল নেমেছিল। এতক্ষণ তার পা কেউ যেন ধরে রেখেছিল। উনি কিছু করতে পারেননি। এবার বুঝতে পারলেন পায়েল সব ঠিকই বলতো। এই মহিলার আত্মা ওকে দেখা দিত। তাহলে তো ওদের এখন খুব বিপদ। ও তো বলেছিল কাউকে বাঁচতে দেবে না। উনি ছুটলেন ওপরে। যা ভেবেছিলেন ঠিক তাই। সেই ভয়ানক মূর্তি আর বাচ্চা মেয়েটি ওদের মারতে যাচ্ছে। ভয়ে কুঁকড়ে আছে ওরা। কাতর অনুরোধ করছে বাঁচার জন্য। বিপদের সাহস বাড়ে। উনি ছুটে গিয়ে স্ত্রী আর সন্তানদের আগলে দাঁড়ালেন। বোঝাতে চাইলেন যে এই ঘটনা দুঃখজনক হলে এতে তাদের তো কোনো দোষ নেই। তাদের সাথে যারা অন্যায় করেছে তারা তো মরে গেছে সেই কবেই। সে মানবে না। সেদিন তো তার আর তার বাচ্চাদেরও কোনো দোষ ছিল না। তাও শাস্তি পেতে হয়েছিল। এদেরও সে ছাড়বে না। সুরঞ্জনবাবু এবার ফোনে গায়ত্রী মন্ত্র চালিয়ে জপ করতে লাগলেন। এবারে রক্ষা পেলেন। সে বলে গেল এবার বেঁচে গেলেও বদলা সে নেবেই। সকালবেলা ওনারা বাড়ি ছেড়ে চলে গেলেন। দরকার নেই সম্পত্তি, প্রাণ তো বাঁচুক। পরে ওই গ্রামে এক ঠাকুমার কাছে গিয়ে আসল ঘটনা শুনলেন। উনিও শুনেছেন ওনার ঠাকুমার কাছে। প্রায় 150 বছর আগের ঘটনা। ওনার দাদুর বাবা ওই জমিদার বাড়িতে কাজ করতেন। সেই সময় খুব অত্যাচারী জমিদার ছিলেন অঘোরনাথ মজুমদার। মানুষের ওপর অকথ্য নির্যাতন করতেন, যা ইচ্ছে তাই করতেন। যেমন খুশি কর চাপাতেন, মেয়েদের সম্মান রাখতেন না। একবার তিনি এক গরিব চাষির বাড়িতে খাজনা নিতে যান। না পেয়ে তার স্ত্রী এবং সন্তানকে তুলে আনেন। হাতে পায়ে ধরে অনুরোধ করেও রেহাই পাওয়া যায়নি। এর পরবর্তী ঘটনা সবার জানা। তার আত্মা সবাইকে শেষ করে দিয়েছে। বাকিরা পালিয়ে গেছে। এরপর থেকে বাড়িটা হানাবাড়ি হয়ে গেছে।